নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের জানাই আমি আবার অন্য একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি এই অ্যালকালাইন জল ও হাইড্রোজেন রিচ ওয়াটার জলের কথা বলেছিলাম, সেই সম্পর্কে কিছু বলবো। কিন্তু বন্ধু সকলকে আজকে একটা গল্প দিয়ে শুরু করি প্রথমে, আর সকলকে জানাই যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যাদের ভালো লাগবে তারা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই বন্ধু চলুন আসল কথা দিয়ে, ধরুন একটা পাইলট যাচ্ছে, প্লেন যাচ্ছে, প্লেনে কোনো রকম হয়তো একটু দুর্ঘটনা বলুন এঘটন ঘটেছে, আর অনেক গুণী জ্ঞানী বা ব্যক্তিরা আছে, আর তাদের সাথে একটা বাচ্চা মেয়ে আছে। সে সকলে ভয় পাচ্ছে যে কি হবে না হবে, তারা চিন্তিত ভয় পাচ্ছে, কিন্তু সেই মেয়েটি হাসছে ও খেলছে। মেয়েটি যে খুব ছোট তা নয়, কিন্তু একটু বড় বুদ্ধি হয়েছে তার, তবুও সে কিন্তু হাসছে খেলছে। এবার কতগুলো মহিলা তাই মেয়েটিকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তুই এত হাসছিস কেন? পাইলটটা এগিয়ে এত এরকম যে কী হবে না হবে আমরা ভয়ে খুবই চিন্তিত হয়ে আছি, আর তুই হাসছিস। সে কিন্তু তাদের কথা শুনে আরও হাসছে। কেন হাসছেন জানেন বন্ধু? সে বলছে, কেন, আমার বাবাই তো পাইলট, আমার বাবা কখনো মেয়েকে তার ক্ষতি হতে দেয়, সে ঠিকই বাঁচিয়ে দেবে। সেই কথা বলে সে হাসছে। তখন আরও যারা জিজ্ঞাসা করেছিলেন তারা অবাক হয়ে গেলেন তার কথা শুনে। তাই বন্ধু বলছি, এই অমৃত জল বা হাইড্রোজেন রিচ ওয়াটার যদি কারোর ঘরে থাকে বা না যদি থাকে, তাহলে সকলকে জানাই বন্ধু এটি অবশ্যই নেবেন। ও আরও যাদের অসুস্থ আছে বলুন তাদেরকেই দেবেন, তাহলে জানবেন তাদের ঘরে আর কোনো বিপদ বা হতে থাকবে না। ওই মেয়েটির মতনই আপনারাও ভাববেন বা হাসবেন। তাই আমি যে হাইড্রোজেন রিচ ওয়াটারের কথা বলেছিলাম, যে বাইরে রকম সল্টের কথা বলেছিলাম, সেই সল্টের মধ্যে আমি দুটো সল্টের কথা আপনাদের বলছি, কি গুরুত্ব বা গুণাগুণ আছে এই সল্টের মধ্যে। ধরুন বন্ধু আমি বলছি আয়রন আর ক্যালসিয়াম, এই দুটো গুণাগুণের কথা বলছি। আয়রন মানে লোহা, সকলেই জানেন। আর আমাদের শরীরের মধ্যে যদি এই জিনিসটা না থাকে, মানুষ সহ বিভিন্ন প্রাণীর রক্তে যে আমাদের হিমোগ্লোবিন তৈরি হয়ে থাকে, তৈরি হয় সেই আয়রন। এই অনেক মানুষের ক্ষেত্রে কি রক্তের কম থাকে, হতেই পারে কার কি শরীর অসুস্থ থাকে, অনেক মানুষের রক্ত কম হয়ে গিয়ে তাদের এমনই শরীর অসুস্থ হতে পারে। এই জলটার মধ্যে আমাদের এত রকম জিনিস দেওয়া আছে, জড়িবুটি থেকে বা এরকম সল্ট থেকে ও ভেষজ উদ্ভিদ দিয়ে তৈরি, যে সব রকম জিনিস দিয়ে তৈরি বলে এতে যার ঘরে থাকবে তার সহজে কিন্তু রোগের বাসা বাঁধতে পারবেন না, বা রোগ সহজে তাদের মধ্যে প্রকাশ করতে পারবে না। তাই আয়রন মানে লোহা মানুষ সহ বিভিন্ন প্রাণীর রক্তে হিমোগ্লোবিন তৈরি করতে আয়রন খুব প্রয়োজন। আর রক্তে লোহিত কণিকার ওই হিমোগ্লোবিনের হ্রাস থাকে, যার ছাড়া কোনো গঠিত হতেই পারে না। তাই এই জলের মধ্যে আমাদের আয়রনের ভাগও আছে। এছাড়া এই ক্যালসিয়াম, এর গুণাগুণ বুঝতে পারলেন। এবং ক্যালসিয়ামে কী আছে মানুষ জানেন, ক্যালসিয়ামের অভাবে আমাদের হাঁটু থেকে চলাফেরা করতে অনেক কিছু হয়, হাড় বলুন বলুন সমস্ত কিছুই হয়ে থাকে। এবার ক্যালসিয়াম হচ্ছে কি, আমাদের মানবদেহে যে হাড়গুলো যে গঠিত থাকে, সেই হাড়ের কঙ্কাল আছে বলে আমরা কি করি, হাঁটা চলা বলুন, দৌড়ানো বলুন, ঝুঁকে যে আমরা নিচু কাজ করি, সেই ঝুঁকে পড়া থেকে সমস্ত কিছু কিন্তু আমরা করতে পারি। এই আয়রনটা যেরকমের গুরুত্ব আছে, এবার ক্যালসিয়ামেরও সেরকম আছে। এছাড়া কি আছে, হাড়ের প্রধান উপাদান হলো ক্যালসিয়ামের ফসফেটের লৌহ উপাদান, তাই এই যে লৌহ যৌগটা থাকে। এছাড়া কী হয়, কোষের অনেক কাজ ক্যালসিয়ামে আয়রন ছাড়া চলে না। চলে কি বন্ধু? চলে না। তাই আমাদের শরীর গঠন যেরকম পাঁচটা তন্তু নিয়ে যেমন তৈরি, চোখ, নাক, কান, ত্বক, এরকম পাঁচটা যেরকম তন্তু আছে, সেই রকমই এর মধ্যে আমাদের জলের পাঁচটা তন্তু আছে। তারই মধ্যে এই দুটি ভাগ আমি আপনাদের বললাম। এইগুলো যদি থাকে আমাদের এই জলটার মধ্যে, মানে এই জন্য এই জলটাকে আমরা অমৃত জল বা সঞ্জীবনী সুধা বলা হয়ে থাকে। এই জলটাকে অনেকে এই জলটাকে সঞ্জীবনী সুধা বলে আখ্যা দিয়েছেন, কারণ এই জলটা যদি কেউ অ্যাসিডিটি থেকে, ক্লোন থেকে এত সুন্দরভাবে তাদের বডি থেকে ক্লিন হয়ে যেতে থাকে যে তারা সহজে বুঝতেই পারে না যে এটা কী থেকে কী হয়েছে, বা এই জলটা নানা রকম বিভিন্ন ওষুধ, তারা কেমিক্যালযুক্ত ওষুধ খেতে পারে, কিন্তু এই জলটা যদি খেতে থাকে তাহলে তাদের আর কেমিক্যালযুক্ত ওষুধের প্রয়োজন লাগে না। তাই বন্ধু সকলকেই বলছি,
এই জলটা, এই অমৃত জল বা সঞ্জীবনী সুধা যদি তা প্রত্যেকের ঘরে ঘরে থেকে থাকে, তাহলে তাদের ঘরে কোনো জ্বর, কেন জ্বর বলুন, সর্দি বলুন, ছোটো শিশু থেকে বলুন, সব করলে এই জলটা খেতে পারবে। খাওয়ার ফলে সকলেই সুস্থ থাকবে। তাই সকলকে বলি এইটা নেবেন ও খাওয়ার চেষ্টা করবেন, ও সকলকে এই যারা দেখেছেন সকলকে এইটা সম্পর্কে বলবেন। ও বললে তারা যদি নেয়, সকলের ঘরে ঘরে মানুষের রোগ ব্যাধি আছে, কেউ বলতে পারবে না যে আমার ঘরে সকলেই সুস্থ। তাই সবাইকে বলছি সকলেই এটা নেবেন ও খাওয়াবেন। ও শিশুদের বলুন, বুড়ো বলুন, মানে জন্মানো থেকে শিশুদের 8 থেকে 80 বছর সকলেই খেতে পারবে এই জলটা, এই সঞ্জীবনী সুধা বা অমৃত জল নামে এদের পরিচিত। তাই আমি আমার এই বক্তব্য এখানে বলেই শেষ করছি। যদি সকলকে ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ও শেয়ার বন্ধু বান্ধবদের মধ্যে সকলেই শেয়ার করে দেবে। নমস্কার।